আজকে তৈরি করে দেখাবো সুন্দরী মিষ্টি কুমড়ার পিঠা। দেখতে খুবই সুন্দর, ভেতরে পুরে ঠাসা, খেতে দারুণ নরম তুলতুলে। চলুন আমরা রেসিপি দেখে নিচ্ছি। এখানে আমি নারকেল দিয়েছি ১ কাপ, গুড় দিয়েছি 1/2 কাপের একটু বেশি, তেজপাতা দিয়েছি, এলাচি দিয়েছি। এবার ভালো করে নেড়ে মেশাতে হবে। একটা পর্যায়ে দেখবেন এরকম আঠালো হয়ে গেছে আর নারকেল থেকে কিছুটা তেলও ছেড়ে দিয়েছে। তখন নামিয়ে রাখতে হবে। আমি সাইড করে নামিয়ে রাখছি। এবার একটা হাঁড়িতে এখানে দিয়ে দিয়েছি আমি ১ কাপ পানি। এখানে দিয়ে দিলাম জর্দা রং। এটা কিন্তু দুধ দিয়ে করলে বেশি ভালো হতো। আমি আসলে ভুলে গিয়েছিলাম আমি এই পিঠাটা গত বছর শীতে বানিয়েছি। এটা দুধ দিলে বেশি ভালো হয়। আমার পরে মনে পড়েছে আসলে। তো আমি খুব দুঃখিত আপনাদের কাছে। আপনারা দুধ দিয়ে এই কাইটা তৈরি করে নেবেন। ১ কাপ দুধের সাথে আপনারা ১ কাপ চালের গুঁড়া দিবেন। বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায়, আমি সেটা দিয়ে তৈরি করেছি। পরে ভালো করে মিশিয়ে নিলাম। ঢেকে দিয়েছিলাম মাঝখানে যেন ভালো করে সেদ্ধ হয়। ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে খুব সুন্দরভাবে নরম করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা গোল করে রাখলাম আর সবগুলি পিঠা যেন সমান হয় এজন্য এভাবে আমি লেচি কেটে নিয়েছি। এবার সামান্য একটু ঘি হাতে এভাবে ভরিয়ে তারপর গোল করে নিয়েছি। প্রথমে একটা বাটির মতো তৈরি করে ভেতরে পুর দিয়ে দিতে হবে। পুর দিয়ে ভালো করে এভাবে বন্ধ করে দিবেন, না হলে কিন্তু বের হয়ে যেতে পারে পুরটা। এভাবে আবারও গোল করে আঙুল দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নিতে হবে। তাহলে একটু চেপটা হবে আর দেখতেও কিন্তু একদম মিষ্টি কুমড়ার মতো লাগবে। তারপর একটা চা চামচের পেছন সাইড দিয়ে এভাবে দাগ কেটে নিলেই দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। আর দাগ কেটে নেওয়ার পরে মিষ্টি কুমড়ার বটাটা দেওয়ার জন্য একটা লং ব্যবহার করব। দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম ভীষণ ভালো লাগছে দেখতে। এভাবে সবগুলি তৈরি করে নিচ্ছি। পিঠা সেদ্ধ করে নেওয়ার জন্য এরকম একটা চালনির উপরে দিয়ে ফুটন্ত পানির উপরে সেদ্ধ করে নিতে পারেন। আর ঢেকে দিতে হবে ১০ মিনিটের জন্য। আমি রাইস কুকারের যে একটা চালনি থাকে সেটার উপরে সবগুলি পিঠা দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দেব। ১০ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা যে খেতে কত মজা! এখন তো বিয়ের সিজন, যেহেতু শীতকাল, ওয়েডিং সিজন। তো এই সিজনে কিন্তু আপনারা বিয়ের ডালাতেও এই পিঠাটা দিতে পারেন। দারুণ লাগবে দেখতে আর খেতেও কিন্তু দারুণ মজা, একদম নরম তুলতুলে হয়। তো আমি ১০ মিনিটের জন্য ঢেকে দিলাম। ১০ মিনিট পরে ফিরে এলাম। দেখুন পিঠাটা দেখতে দারুণ হয়েছে, গ্লেজ দিচ্ছে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা আমার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে একটু প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।